আসসালামু আলাইকুম। আমরা সবাই এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইউজ করি, কিন্তু এই এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট কিভাবে ডাউনলোড করতে হয় এবং পিসিতে কিভাবে অ্যাক্টিভ করতে হয়, এটা আমরা কয়জন জানি? চলুন আমরা আজকে দেখব কিভাবে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টটা ডাউনলোড করতে হয় এবং অ্যাক্টিভ করতে হয়। সরাসরি ডিসপ্লেতে চলে যাই। আমরা ডেস্কটপে চলে আসলাম। এখন প্রথমে আমরা দেখব যে কোনো একটা ব্রাউজারে আমরা সিলেক্ট করব। যেমন আমি ক্রোম ব্রাউজারে ঢুকবো। ক্রোম ব্রাউজারে ঢোকার পরে আমি একটা আইডি সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা সার্চ করব অফিস অফিস ডাউনলোড। শুধু অফিস ডাউনলোড দিলেই আমাদের লেটেস্ট যে ভার্সনটা ওইটা চলে আসবে। আসার পরে এখান থেকে আমরা যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এখান থেকে মানে আমাদের মাইক্রোসফটের মেইন যে ভার্সন ওইটাই আমরা ডাউনলোড করব। এখান থেকে একটা ফাইল, যেমন 7 MB একটা ফাইল, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পরে এটা ইনস্টল হইতে একটু সময় লাগবে। এটার জন্য আমাদের কিছুটা সময় বেশি লাগবে আর কি। এখন আমি যে আমার ডাউনলোড হয়ে গেছে এটাকে ইনস্টল করার জন্য আমি চলে গেলাম আমাদের কম্পিউটারের ফাইল ম্যানেজারে, ডাউনলোডে। এখানে যে ফাইলটা আমার ডাউনলোড হয়েছে ওইটাতে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখান থেকে রান করে দিব। রান করে দিলে আমাদের একটা অ্যাক্সেস যাবে, আমরা ইয়েস করে দিব। এটা এখন ইনস্টল হওয়া শুরু করবে। এখন এই ইনস্টলের সময়টা একটু বেশি এবং কিছু অনেক সময় লাগে আর কি। এজন্য আমরা একটু ওয়েট করব। A few moments later. মাইক্রোসফট অফিসটা ইনস্টল হওয়ার পরে তারপরে আমাদের কার্যক্রম হলো এখান থেকে এটাকে ক্লোজ করে দিব। এখন আমরা আবার ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে এখান থেকে আমরা আরেকটা নতুন ট্যাব নিব। এখানে আমরা লিখব হলো massgrab.db। এই যে massgrab.db। এখান থেকে এই প্রথম ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করব। এখানে আমরা মূলত নিচে গিয়ে একটা কোড পাবো। এই কোডটাকে আমরা কপি করে নিব। কপি করার পরে উইন্ডোজ প্লাস এক্স বাটন ক্লিক করব। এখান থেকে আমরা টার্মিনাল অ্যাডমিন যেই অপশনটা আছে এটাতে ক্লিক করার পরে আমাদেরকে একটা পারমিশন চাবে, এটা ইয়েস দিয়ে দিব। ইয়েস দেওয়ার পরে আমরাকে পেস্ট করে দিব, যেটাকে আমি কপি করছিলাম। পরে এখান থেকে আমরা এন্টার বাটন ক্লিক করব। তাহলে কিছুক্ষণ সময় নেবে সে মানে এটাকে অ্যাক্টিভ করার জন্য। দেখেন আমাদের মাইক্রোসফট অ্যাক্টিভেশন শুরু হয়ে গেছে। এখান থেকে আমাদের যে 4 নাম্বারটা আছে, যে উইন্ডোজ অ্যান্ড অফিস, মানে আমাদের উইন্ডোজ অ্যান্ড অফিস দুটোটা একসাথে অ্যাক্টিভেশন করতে পারি। এবং এখানে যদি শুধু মাইক্রোসফট অফিসটাকে অ্যাক্টিভেশন করতে চাই তাহলে এই যে দেখেন 2, আমি দুটোটা অ্যাক্টিভেশন করতে চাচ্ছি। এর জন্য আমরা 4 সংখ্যাটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবার আসবে, আবার আরেকটা উইন্ডো আসবে। এখান থেকে অ্যাক্টিভ অল মানে সবকিছু অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে আমরা 4 বাটনে আবার ক্লিক করব। তাহলে আমাদের আরো কিছুক্ষণ সময় নেবে এটাকে অ্যাক্টিভেশন করার জন্য এবং আমাদেরকে দেখাবে যে কিভাবে অ্যাক্টিভ হচ্ছে। কিছুক্ষণ সময় আমরা ওয়েট করব। One eternity later. ওকে, আমাদের পুরোটা শেষ হওয়ার পরে আবার আগের জায়গায় চলে আসবে বা পেজ এনি কি টু ব্যাক এই লেখাটা আসবে। আমরা যে কোনো একটা কিতে ক্লিক করলেই আগের অবস্থায় চলে যাব। এখন এগুলো আমি কাইটা দিব, আমাদের কাজ শেষ। আপাতত আমরা যেই এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো নামাইছি, এগুলো দেখবো যে ঠিকঠাক মতো কাজ করছে কিনা। প্রথমে আমি সার্চ বারে গেলাম, এখানে ওয়ার্ড লিখে সার্চ করলাম। দেখেন আমাদের এমএস ওয়ার্ডটা চলে আসছে, লেটেস্ট যে ভার্সনটা। এখানে আমরা ক্লিক করার পরে দেখবো যে এটা ওপেন হয়ে যাবে এবং আমাদেরকে কোনো প্রোডাক্ট কি চাবে না, সরাসরি অ্যাকসেপ্ট করতে বলবে। এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করে নিব। নেওয়ার পরে দেখেন আমাদের যে নিউ ভার্সন এবং যেটা মেইন ভার্সন এটাই আমরা চালাইতে পারবো। এখান থেকে ক্লিক করলেই দেখবো যে আমাদের মেইন ভার্সনের ইয়াতে আমরা ঢুকতে পারছি। এখানে বলতেছে আমাকে সাইন ইন করার জন্য, আমি সাইন ইন আপাতত করবো না, পরবর্তীতে করে নিব। এখন দেখেন আমরা ইজিলি সব কাজ এখানে করতে পারতেছি এবং সব ফিচার এখানে শো করতেছে এবং কাজ করতেছে। আহ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সবাইকে সম্পূর্ণ ভিডিওটাতে আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।